বৈশা যান, বস। বন্ধুরা, স্কুল গ্যাং সিজন 3-এর 16তম পর্ব যারা দেখেছেন তারা নিশ্চয়ই এখনো ঘোরের মধ্যে আছেন। কারণ এতদিন আমরা মিরাজ আর সাথীর মধ্যে ঠান্ডা লড়াই দেখলেও এবার তাতে যোগ হয়েছে আগুনের তেজ, আর সেই আগুনের নাম হচ্ছে প্রত্যয় হিরণ। হিরণ ভাইয়ের সেই লাল চোখ আর হাতে কুড়াল নিয়ে এন্ট্রি দেখে কার কার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল কমেন্টে এক্ষুনি জানান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিরণ ভাইয়ের এই ভয়ঙ্কর চরিত্র এবং 17তম পর্বে তিনি স্কুলের ভেতরে আর কি কি তাণ্ডব চালাতে পারেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে বড় এক সারপ্রাইজ। পর্বের শুরুতেই আমরা দেখলাম রেজাল্টের বৈষম্য। সাথী 86 আর মিরাজ 72। সাথীর এই নম্বর জালিয়াতির প্রতিবাদ যখন মিরাজরা করছিল, ঠিক তখনই ঘটল সেই কাঙ্ক্ষিত ঘটনা। ক্লাসরুমের দরজা দিয়ে একদল সন্ত্রাসী নিয়ে প্রবেশ করলেন প্রত্যয় হিরণ। তার সেই লাল চোখ আর হাতে ধরা কুড়াল বুঝিয়ে দিচ্ছিল তিনি এখানে গল্প করতে আসেননি। সবচেয়ে অবাক করা বিষয় ছিল হিরণের ডায়লগ ডেলিভারি। তিনি যখন তার নিজের এইচএসসি পরীক্ষায় ফেল করার গল্প বলছিলেন এবং মিরাজের এক বন্ধুকে কুড়াল দিয়ে ভয় দেখালেন, সেই দৃশ্যটি ছিল পুরো সিরিজের অন্যতম সেরা একটি থ্রিলিং মোমেন্ট। হিরণ ভাই সরাসরি হুমকি দিয়ে গেছেন, যদি পরশুদিন সবাই সাথীকে ভোট না দেয় তবে কুড়ালের কোপে সবার মাথা আলাদা করে ফেলবেন। তার এই এন্ট্রি নাটকের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। এখন আর এটা শুধু স্কুলের ক্যাপ্টেন নির্বাচন নেই, এটা এখন জীবন মরণের লড়াই হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 17তম পর্বে কি হতে যাচ্ছে। বন্ধুরা, আমার ধারণা মতে 17তম পর্ব হতে যাচ্ছে অ্যাকশনে ভরপুর। হিরণ এবং তার দলবল পুরো স্কুল দখল করে নিতে পারে। সাথীর বাবা যেহেতু এমপি, তাই পুলিশ বা প্রশাসনও হয়তো এই সন্ত্রাসীদের সামনে মুখ খুলবে না। আমরা দেখতে পারি মিরাজ এবং তার বন্ধুরা লুকিয়ে কোনো প্ল্যান করছে। মিরাজ হয়তো হিরণের এই শক্তির বিরুদ্ধে কোনো বুদ্ধিমত্তার চাল চালবে। হতে পারে মিরাজ সাধারণ ছাত্রদের একজোট করবে এই ভয়ের বিরুদ্ধে লড়ার জন্য। তবে সাথী যেভাবে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে জেদ দেখাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে সে ক্যাপ্টেন হওয়ার জন্য নিজের জীবন দিতেও রাজি, আবার কারো জীবন নিতেও রাজি। 17তম পর্বে আমরা হয়তো মিরাজ এবং হিরণের মধ্যে একটা সরাসরি সংঘাত দেখতে পাব। আপনারা যারা 17তম পর্বের জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, প্র্যাঙ্কিং প্রোডাকশন সাধারণত প্রতি সপ্তাহের শেষ দিকে বড় পর্বগুলো রিলিজ করে। সেই অনুযায়ী আগামী 7 দিনের মধ্যেই আপনারা এই টানটান উত্তেজনার পর্বটি দেখতে পাবেন। তবে হিরণ ভাইয়ের তাণ্ডব দেখতে হলে আপনাদের নজর রাখতে হবে তাদের অফিসিয়াল চ্যানেলে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, হিরণ ভাইয়ের কুড়ালের সামনে কি মিরাজ টিকতে পারবে, নাকি মিরাজ এমন কোনো চাল চালবে যা দেখে হিরণ ভাইও থমকে যাবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিও কি ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।